মাহফিলে সব বলতে হবে এটা কোনো জরুরি না। এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব। তাইলে একটা বলি, আল্লাহর হক নামাজ। এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি, আগে যারা নিয়মিত বা যারা মনে করেন নামাজি মানুষ, আপনাদেরকে আগে বলতেছি, বেনামাজির কথা একটু পরে, আগে নামাজিরা শুনেন। এই নামাজ যারা পড়েন নিয়মিত, আপনাদের জন্য কথা হলো, আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের, তারা তাতফিফ, তাদের জন্য জাহান্নাম। আমার কাছে গাড়িতেও কিতাব আছে, তাফসিরে মাআরিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে। আমাদের কামরুলের রোমেও এই তাফসির আছে। ওই যে আমার ছাত্র যে মাওলানা, আপনাদের ইমাম, ওখানে লেখা আছে স্পষ্ট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন তো, তিনি একদিন দেখলেন মসজিদে নববীতে এক ব্যক্তি নামাজ পড়তেছে। তো দেখলেন ওই লোক 2টা কাজ করছে। 1, রুকু সেজদা ঠিক মতো দেয় না। 2, পুরাটা নামাজ তাড়াহুড়া করে আদায় করছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি তোমার নামাজে তাতফিফ করেছ, অতএব তোমার জন্য জাহান্নাম। এই যে তাতফিফ, রুকু সেজদা ঠিক মতো দেয় না। অসংখ্য মানুষ আছে আপনার এমন মানুষ আছে না, একদম টাঙ্গাইয়া ফিডুন দরকার, টাঙ্গাই, তাইলে ঠিক হয়ে গেল। যে বান্দরামি সব জায়গায়, হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখবেন, এনে আইলে আপনার উনার শৈলী আর বল নাই, সাদওয়ানে উনার 3 জনে থামাই তারা না, ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে, লাফাইয়া উড়ে। হেইতে বেড়ারে যদি আল্লাহ দোয় কাকু আপনি কুদ্দু থামেন, আরে না বেড়া হাত উড়ে এলাম, বেড়ায় হাতে উড়ে এলে বিশেষ নামাজ কমায় কেন? নামাজ এভাবে পড়বেন কেন? এটা কি ঠোকর মারলেন? তামাশা করেন আল্লাহর সাথে, হ্যাঁ, আল্লাহর সাথে এসে তামাশা করেন। মালিককে সাধারণ মনে করছেন নাকি? যে সব দেয় তার এটা কি দিলেন? কি নামাজ দিলেন? এটা আমি নিজে কিতাবে পড়ছি, আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের মধ্যে আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে, বন্ধু কি তাতে খুশি হবে? তিনি বলেন, তাহলে হে আল্লাহর বান্দা, সুন্দর করে রুকু দিলা না, সেজদা দিলা না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করলা না, দোয়াগুলো ঠিকমতো আদায় করলা না, এইরকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিল? কেমনে দিল? শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার এই নিয়ত বাঁধা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই সানা, সূরা ফাতিহা, আরেকটা সূরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত-তাহিয়াতু, দোয়া দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, বিতির নামাজের কোনোটাই কদ্দুর শুদ্ধ করে ঠিক মতো কদ্দুর পড়তে পারো না, 60 বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার, এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ, কয়টা দোয়া, কয়টা সূরা,
ঠিক মতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না। অকৃতজ্ঞ বেটা, হ্যাঁ? স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে, অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে বলেন মিয়া? আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইব, তাগোটা কি শুদ্ধ হন লাগবে। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইব। আর আমগুড়ি কি হইতে হইব? এটা তো এটা বেইনসাফি না কথা বলে, এটা তাহলে এটা তো 5ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য, এটা বৈষম্য না। আমি বেহেশতে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেশতে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল না? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? এটা কি রে ভাই, আপনার বেহেশতে তো সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? উমা কিতা কি কাকা, আপনি দাড়ি কাটতে কাটতে বেহেশতে যাবেন গা? আপনি 2 নম্বরই করতে করতে বেহেশতে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেশতে যাবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেশতে চলে যাবেন? আপনার বেড়ি বেফর্দা হইতে হইও আপনি বেহেশতে যাবেন গা? আর আমার বেলায় সব 100 বুঝাই দিতে হবে। ঘটনা কি? ইসলামে এই 2 রকম সিদ্ধান্ত কে দিল? কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হয়। আপনি কই পড়ছেন আমার দেখার বিষয়। সাবধান মুসলমান, বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি, আমি আল্লাহরে বলবো, 1 দিন 2 দিন না, এই হায়াতের 21 বছর আপনাদের কাছে বলছি।